অসাধারণ শরীর আল্লাহ বানাই দিছে। নরমালি যদি এই মোবাইলটা নষ্ট হয়, একটা দাগ পড়ছে, সবচেয়ে দুনিয়ার সেরা মোবাইলের টেকনিশিয়ানের কাছে যদি নিয়ে যায়, কি কবে যে ভাই হয় গোটাই চেঞ্জ করা ফেলা লাগবে, নাহলে নতুন না। আমাদের বডি আল্লাহ যে বানাই দিয়েছে, কোনো কারণে নষ্ট হয়েছে, ডিস্টার্ব হয়েছে, আল্লাহ এমন রিপেয়ারিং সিস্টেম রাখছে, এমন সিস্টেম 4 সপ্তাহের মধ্যে যতটা ক্ষতি তার ছিল সেই ক্ষতি তো অটোমেটেড রিপ্লেস হইল, ক্ষতি নাই। আস্তে আস্তে তার ব্রেইন স্বাভাবিক যেটা ছিল তার চাইতে আস্তে আস্তে পজিটিভ ভাবে বাড়তে থাকবে। জিনিসটা বুঝে নেই, আমি একটা এক্সাম্পল দিই। এই মোবাইলে যদি আমি একটা ভিডিও রাখি, জায়গা দখল করবে না? জায়গা দখল করবে। আমি যত বেশি এখানে ইনফরমেশন রাখবো, এর ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহ যে হিউম্যান ব্রেন দিয়েছে, এটা এমন অসাধারণ, যত ভালো জিনিস ঢুকাবো এর ক্যাপাসিটি তত বাড়বে। যে এটা আবার কেমন, হ্যাঁ বিস্ময়কর। যত ভালো জিনিস ঢুকাবো তত এর ক্যাপাসিটি বাড়বে। কিন্তু এর উল্টাটাও আছে। উল্টাটা কি? কেউ যদি এর মধ্যে খারাপ কিছু দেন, এর ক্যাপাসিটি কমতে থাকবে। আল্লাহ বলছে যে যেভাবে চিন্তা করবে তার জন্য আল্লাহ সেই রকম রাস্তায় খুলে দেয়। শয়তানি চিন্তা, শয়তানি মাথার মধ্যে ঢুকতে থাকবে, ক্যাপাসিটি কমতে থাকবে। ভালো চিন্তা করতেছে, পজিটিভ জিনিস, ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে। বিজ্ঞানীরা দেখছে এইটার, আমাদের যে ব্রেইন, এটার ক্যাপাসিটি প্রায় 25 লাখ গিগাবাইট। নরমালি এই মোবাইলটা বোধহয় 256 গিগাবাইট, আরেকটা মোবাইল দেখলাম 500 গিগাবাইট। ব্রেইনটা হচ্ছে 1000 না 10,000 না 1 লক্ষ না 5 লক্ষ না 10 লক্ষ না 20 লক্ষ না 25 লাখ গিগাবাইট। এখানে শেষ না, পজিটিভ জিনিস যদি ঢুকাইতে থাকি এর ক্যাপাসিটি আরো বাড়বে। ওই যে হয় না জেনারেশন, কি জানি আইফোনের হয় না 15, 13, 14 আছে না? ব্রেইনের জেনারেশন চেঞ্জ হয় কিভাবে? পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, পজিটিভ জিনিস ঢুকাবো, জেনারেশন আপডেট, অটোমেটেড। আর কয় না যে ভাই মোবাইল স্লো হয়ে গেছে, অনেকের ব্রেইনও স্লো হয়ে গেছে। কিভাবে? ওই যে শয়তানি ঢুকছে। যখনই ব্রেইনে শয়তানি ঢুকবে ওর ক্যাপাসিটি আস্তে আস্তে ডাউন। অনেকে কয় না যে ভাই ছোটবেলায় খুব পড়তাম, খুব মুখস্থ হইতো, এই ভার্সিটি ঢুকলাম, তারপরে কি হয়েছে ভাই, ব্রেন কাজ করে না। কয় ভাই ব্রেন মনে হয় পচে গেছে। এই ব্রেন পচে যাওয়া, এইটাকে এখন বিজ্ঞানীরা বলছে ব্রেন রট। ব্রেন পচে যায় ভাই, এটা কি ব্যাপার? ব্রেইনের মধ্যে ওই যে শয়তানি বদমাশি ঢুকলে ব্রেন পচে যায়। আচ্ছা, একজনের ব্রেন পচছে কিনা এটা কি বাইরে থেকে দেখার কোনো বুদ্ধি আছে? আছে। কিরকম যে ভাইটা কেমন বুঝতেছে, ব্রেন পচে গেছে, আমরা এটা বুঝতে পারবো? হ্যাঁ বুঝতে পারবো। কিভাবে? স্বাভাবিক যে কাজ, যেই কাজ করলে তার ভালো লাগার কথা, সেই কাজ যদি তার ভালো না লাগে তাহলে তার ব্রেন পচে গেছে। এক্সাম্পল দেখ, স্টুডেন্ট, তার প্রধান কাজ কি বই পড়া, বই পড়তে তার ভালো লাগতেছে না, কি করতেছে? আজে বাজে কাজ করতেছে, ব্রেন পচার একটা লক্ষণ।